আপনার চিজ আপনি বুঝিয়ে দিন। আপনি চলে যাবেন স্যারজি? লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলে যাবে। তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও। এত আছে বাবুজি? যা চেয়েছিলে। देखें बाबूजी, एक तो पैसा कमती हमें तो सेठ बद्री प्रसाद का बहुत नुकसान होएगा, बहुत नुकसान होएगा। তুমি চলে যাচ্ছ কিন্তু? अरे छोड़िया, सारी दुनिया में कोई किंतु किंतु नहीं है। लुच्चा शर्म बिल्कुल छोड़। जितना जितना सूरत है, रोशनी है, दो हाथ भर के पैसा खींच ले। सर जी, टीरिक्स बाबूजी, सिर्फ टीरिक्स। गाँव बोलें, देश बोलें, दुनिया बोलें, सब सारा चल से टीरिक्स का ऊपर। अपनी जत्तो बेसी टीरिक्स खेलबेन, আপনার তত্ত্ব বেশি প্রফিট হবে বাবুজি, আপনার তত্ত্ব বেশি প্রফিট হবে। জয় রামজি, জয় রামজি। কি হলো? আপনি যত বেশি টেনিস খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবু। তুমি বাঙালি? ইয়েস। তাহলে তুমি এক পোশাক পরছো কেন? বাবুজি হাসছো কেন? হাসতেই তো এসেছি। তোমার নাম তো মৌসুমী। হ্যাঁ, আজ থেকে তুমি হবে আমি মৌসুমী ঘোষাল। আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজেই তোমাকে আজ থেকে ঘোষাল হতে হবে। বেশ বেশ, তাই হলো। তুমি গান জানো? জানি। নাচতে পারো? পারি। অভিনয় করতে জানো? এখানে তোমাকে কেন আনা হয়েছে? জানি তো, কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায়? আমি তাকে ফিরে ফিরে মৌসুমী, আমি নিজেই তোমাকে কাল চিনিয়ে দেবো। আচ্ছা, আমি কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? হ্যাঁ। ভয় করছে? ভয় না না মিস্টার ঘোষাল, ওই ভয় টয় আর করে না। অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। দেখেন মৌসুমী। আরে কি হলো? কি দেখছেন এমন করে? তোমাকে। হ্যাঁ, কি দেখছি তুমি জানো? কি? এক মুঠো ফুল কেমন করে ফোটে, আর আমি দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। মরেনি, তবে মরবে। আপনি? আমি ফুল। আমি মৌমাছি। মৌমাছি তার মানে? ফুল মৌমাছিকে ভীষণ ভীষণ ভালোবাসে। কে কে তুমি? এই আপনার বোন? আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। যাও, আর তুমি বিশ্রাম করো। কি যাচ্ছি মিস্টার ঘোষাল, যাচ্ছি 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 যাচ্ছি। আবার আর কি? সরি দাদা, সরি দাদা। আপনার কে?
তোর সম্পর্কের বোন কুমার সাহেব কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার কথা বাবা জানেন? নিশ্চয়, আমি তাকে আগে শুনিয়েছি। না না না, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল গেরাও, আজ ইনক্রিমেন্টে ঝামেলা, কাল আসতে হল্লা, এসব আমি কিছুই বরদাস্ত করবো না। পুলিশে খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে দাও, দেখবে আপসে আপসে সব জব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করুন বাবা, লকআউট ঘোষণা করুন। তার চেয়ে বড় আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় স্যার এই সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। বলো কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মধ্যে শ্রমিক ছাঁটাই? না না না, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, ইস্পাত, সীসা যত পারো মজুদ করে রাখবো। একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে পেঁপে লাল হয়ে যাবে। টেলিফোন এসেছে স্যার, দেখি কে আবার কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসে, সে আপনি জানেন বাবা? আমি জানি, আমি তাকে আনিয়েছি। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো না বাবা। তাই বলে ওকে যেন চটিও না। কেন বাবা? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে, ওই লোকটা সব জানে। তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট বাড়িয়ে দেবো। দেবনারায়ণ, আমার উদ্যতন 3 পুরুষের কথা বলছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করত টুলে মাস্টারি, দুখানা খড়ঘর ছিল, তাও সময়ে ছাওয়া হতো না। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো, সেই রায় বংশের আজ এত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমার এই বন্দি দিয়ে ঘোরা। একটা গোশাল কি করবে? আমার 20টা গোশালকে আমি চড়িয়ে মারতে পারি। মারামারি তো স্যার লেগে আছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপ সাহেব মদ খেয়ে আর দারোয়ান ভুবন সিংহকে মারধর করছে, তাই সরকার বসায় টেলিফোন করে আমাকে জানিয়ে দিলেন। তাহলে ড্রিঙ্ক করছে? হ্যাঁ স্যার। শোনো ম্যানেজার, তাকে তুমি আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো। তুমি আবার কে? শুভঙ্কর চাচুর ভাই দিবাকর। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কেন আপনারা আমাদের সুখের সংসার শ্মশান করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন মিথ্যা কলঙ্কের বসরা? ফুল হয়ে যায় ফুটে চলো সুন্দর পৃথিবীতে, কেন তাকে অবজ্ঞা করলেন? আমরা কাউকে কৈফিয়ত দেই না। আর দিতে হবে ম্যানেজার সাহেব। দীপ নারায়ণ যুবক, কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে দুটো সরল মানুষের মাথায় ঢেলে দিলেন কালকে উটের বীজ। আজ একজন কাঞ্চন ভরে কাজ করে কাছে, আর একজন পান করছে বোতলে বোতলে ভাও। কিন্তু কেন, কি অপরাধ করেছিল আপনারা বলতে পারেন? আমরা কাউকে কৈফিয়ত দেই না। আর দিতে হবে ম্যানেজার সাহেব। কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়? আপনি কি রঙিন কোঠায় বাস করে আপনি কি ভেবেছেন এই দেশের মানুষকে ধরে কি আপনি চাবুকে মারবেন? কিন্তু কেন, আমরা যখন অন্যায় করিনি অভিশান্ত শ্রাবণের দ্বারা ঝরঝর করে ঘরের ফুটো চাল দিয়ে মাথা গুজাবার জন্য আমরা তো আপনাদের সম্মতালিকা ছুটে আসিনি। এই শান্তির মতো রাস্তায় পরে পড়েছে, সবার দেবে পৃথিবী বাউস করেছে, কার্যদের কালাবাজারি করেছে, আমরা তো পারতাম কিন্তু আসিনি। এত সাহস কোথায় পেলে যুবক? নিশ্চয় ওই রূপ সাহেবের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। সাজাক বাস্কেল, কথাটার একবার উচ্চারণ করলে তোমার শিবটা আমি টেনে ছুড়ে আমি ফেলে দেব। এই কে আছিস? আমার শঙ্কর মাথায় চাবুক। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়
দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কমল হৃদয় তোমরা আঘাতে আঘাতে কঠিন করে দিয়েছ, যার মনুষ্যত্বকে তুমি লাথি মেরে গুলি করে দিয়েছে, সেই দিবাকর তোমাকে এমনি ভাবে ছেড়ে দেবে না। কি করবে আর চুলাকে আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো কালো টাকার সিন্ধুকে, বৌদ্ধ খাদ্য ভান্ডার আমি লুট করে বেরিয়ে দেবো নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার মেহনতি মানুষের ফসল লুট করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে বাড়িয়ে তুলছ ব্যাংবেলে, সেই হাজার মেশিনের হাজার টাকা বন্ধ করে দেব। সেই সুযোগ আর তোকে আর দেওয়া হবে না শয়তান। হাত তোলো, হাত তোলো, নাইলে কুকুরের মতো গুলি করে মারবো। দারোয়ান, দারোয়ান, জানোয়ারটাকে পেট পোড়া করে বেঁধে ফেলো। ওকে কি পুলিশের হাতে তুলে দেবে? আগে হেসে কিন্তু কিন্তু নেই, পথ আমি খুঁজে পেয়েছি। ভেরি গুড, যা একেবারে থানায় নিয়ে যা। আমি ফোন করে বড় বাবুকে বলে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বোমাল ধরা পড়েছে। যা। চললাম চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। পুলিশ যখন আপনাদের হাতে, তখন আমার জেল হবে। তবে যাবার সময় একটা কথা বলে যাই, কথাটা কিন্তু মনে রাখবেন, যদি জেল থেকে আমি কোনোদিন ফিরে আসি, আপনাদের তিনজনের সাথে আমার দেখা হবে। এখন থেকে নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে আর কারখানার শ্রমিকরা অবস্থা করে বলছে না। না না না, তা পারবে না ম্যানেজার। তুমি অসব চিন্তা বাদ দিয়ে শুধু রূপকে বলাবার চেষ্টা করো। দেব বাবা, তুমি যা করছো তাই করে যাও, আমি নিজেই কাল কারখানায় যাব। স্যার, হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের শোক স্বপ্ন মুখের ঘাস আমার হাতের মুঠো। যদি দেখি তারা মাথা তুলেছে, তাহলে বুটের চাপে মাথাগুলো আমি চেপে ধরবো। যারা চিৎকার করবে আমি হাসবো, তারা মিটিং করবে আমি শুনবো না, তারা মিছিল করে এগিয়ে আসবে, আর তাদের সামনে দাঁড়িয়ে আমি সমানভাবে ঘোষণা করব কারখানার লকআউট। আমার আগে ফায়ার হয়েছে মিস্টার ঘোষাল। ফায়ার করেছে ডাক্তার রূপ। থাক সে কথা, সবরই কথা থাক মিস্টার ঘোষাল। কেন? আমি একটা নিউ মডেলের সবরই পেয়েছি। তার মানে সব বাড়ি কি সবাইকে বলা যায়? কুমার সাহেব, ডোন্ট কেয়ার মিস্টার ঘোষাল, আপনি কোনো ভয় করবেন না। আমি শুধু সন্ধানে আছি। I am still waiting for better chance. সর্বনাশ, মৌসুমের ব্যাপারটা তাহলে জানতে পারলাম। তাই যদি হয় তাহলে আমার সমস্ত কাজ স্পষ্ট হয়ে যাবে। না না না, দেবনারায়ণকে এনি হাউ আমাকে কন্ট্রোল করতে, কিন্তু কে করে, কে দিয়ে, কার সাহায্য? ইউরেকা পেয়েছি, প্রথমেই খুঁজে পেয়েছি। মূর্খ ছিল পয়সা 30 টাকা 11 আনা 1 পয়সা থেকে মাসে 12.5 টাকা হার সুদ হিসেবে ধার দিয়েছি 19 টাকা। তাহলে থাকে কত?
11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি কত আছে। ছিলেন গো বাবু, এক খয়রা ছিলেন। জানো বাবু, বিনপাড়ার ময়রার কিনেকে দিয়ে এলাম। মাগির কি দিমাগ, মাছগুলো নিয়ে বলে নেব না। আমি বললাম কেন গো ময়রা কিনি, নেবে না কেন? নিতেই হবে, না নেবে কি মাগনি? সে তো বটেই। তা দেখ রাঙ্গাবু, ভিড় বড় বড় মাছ, ছোট ছোট কাটা, এমন মাছ নেই? আছে বাবু, আছে। সেটার বুঝি না বাবু, আমার তুলদারিতে একদিকে চাল দেবে আর আমিও ঠিক ততগুলান মাছ দেব। তুমি যতগুলান চাল দেবে আমি ঠিক ততগুলান মাছ দেব। যদি বাঙ্গা চাল দেই আমিও তোমাকে ৫০ মাছ রাঙ্গাবো। হ্যাঁ গো বাবু, আমার সঙ্গে ভাতি বন্দি চলবে নাই। ইয়ালে পচা বাপের সঙ্গে আমার পটেক লাই। রাঙ্গাবু, এই পোতার বাপটা কোথায় আছে রে রাঙ্গাবু? কে জানে কোথায় পড়ে আছে মিনসে। রাতে বাড়িতে আসে না? না বাবু। আহা, কি দুঃখ। পরনে শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। এ বয়সে তোর এ কাজ মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, আর স্বামীকে নিয়ে আমু তালাক করবি, তা নাই একেবারে। রাম 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 রাম। মালদার বাবু নয়, মালদার ক হালদার মশাই। আমার পিছনে তো ভাসুরের নাম। বলছিলাম কি, বড় সন্ধ্যেবেলায় এই বর্ষমন্ত বয়সে এক কাজ করিস রাঙ্গাবো, আজ সন্ধ্যায় আমার বাড়ি যাস, তোকে না কিছু টাকা দেবো। কেন গো বাবু, তোমার টাকা আমি নেবে কেন? হাট থেকে ভালো একটা ডুয়েল শাড়ি কিনে আনবি। বাবু, টাকা সুদ নেবে কত? রাম রাম রাম, তোর কাছে সুদ? কি যে বলিস রাঙ্গাবু। তাহলে কি মাগলেই দেবে? তা দেব না, তবে শুধু টাকা নয়, কিন্তু চালও দেবো। কি মতলব তোমার মালদার বাবু? হ্যাঁ, তুমি আমারে কি পাইছো? ছেটা মেরে দুই ছাড়িং দেব না? রাঙ্গাবু রাঙ্গাবু, আরে মাছ দে, মাছ দে। না, মাছ আমি তোমাকে দেব না। মাছ দে বলছি। মাছ আমি দেব না, থাকলেও নেই, না থাকলেও নেই। দিবি না? না রে বুড়ো বাংলা, আমার সঙ্গে চালাকি। এই চললাম আমি নালিশ করে। রাঙ্গাবু মাছ দে, মাছ দে। তুমি আমাকে চেনো না, আমার নাম আঙ্গা জালিনী। হ্যাঁ, আরে মাছ দে, আমি তোমাকে মাছ দেব না। মাছ দে বলছি। মাছ দে না, মাছ আমি তোমাকে দেব না। আরে মাছ দে। চললাম আমি নালিশ করে। কি ভেবেছেন হালদার মশাই? কিছুই তো ভাবিনি। এটা কি ভদ্রলোকের বাড়ি নাকি হাট বাজার? আরে আমি তো সে কথাই বলছি। কি বলছিস কি বলছিস? এই দেবো দেবো, সব কথা প্র্যাকটিস করে দেবো। হ্যাঁ, সব কথা দেবো। আরে মাছ দে, মাছ দে। মাছ আমি তোমাকে দেব না। আচ্ছা
রাঙা দিদি? পঞ্চায়েতের অফিসে। আচ্ছা, কার কাছে গো রাঙা দিদি? গরিবের মা বাপ আজ থেকে দেবতা সেই বিলাতি ডাক্তারের কাছে। মাছ নেবে গো বাবু, মাছ এখনকার ধরা একদম টাটকা। লিবে বাবু, আসো মাছ লিবে গো বাবু, মাছ মাছ লিবে গো। রূপ, সেই রূপ, সেই মিথ্যেবাদী সহজ প্রবঞ্চক রূপ আজ মানুষের কাছে সে দেবতা হয়েছে। হয়েছে কি না হয়েছে কি? হয়ে বসে আছে। ছি, 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 ছি। ওয়াক! কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরজি বলতে মুখে কি পোকা পড়ে রে হতচ্ছাড়ি? ঠাকুরজি? দিদি, দিদি কিসের দিদি কিসের? খবরদার, তুই আর আমাকে কখনো দিদি বলবি না। তাহলে কি বলবো? স্বামীর 7টা বোন ছিল, তাদের আমি কারণে ঠাকুরজি বলতাম, অকারণে ঠাকুরজি বলতাম। বিশ্বাসী বলতো হ্যাঁ জাতের বটে বকুলপুরের বউ সুধামুখী। বেশ, আজ থেকে আমিও ঠাকুরজি বলবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরজি। ঠাকুর আর শ্বশুর একই কথা। আজকালকার ওই ধিঙ্গি বউ ছুড়ি গুলো বলে শ্বশুর আবার কে? পুরো শ্বশুর যা পোশাক কুকুরও তাই। অমর বউদের মুখে আগুন। এই হাসতিস গেলে হাসতিস কি? বলি জল আনতে হবে না? এনেছি তো। রেশনের চালে মুখ পোড়া মালদার কাকর মিশিয়েছে, সেগুলো ভাজতে হবে না? আচ্ছা, হয়ে গেছে তো। বারান্দায় ভুলো কুকুর পায়খানা করেছে, সেটা পরিষ্কার এই অবেলা ও পারবি না কেমন? বলি গতরের গাড়ি কি নড়ে? তবু যদি বড় লোকের বেটি হতিস, মুখ পোড়া ভাইরা তো এক পুষে শোনাও দেয়নি, তেমনি ছোট ভাইটা খাস আর জেল খেতে পড়ছে। ভাই 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 না সত্য। ঠাকুরজি, যা বলতে হয় আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন, মারতে হয় আমাকে মারুন, কিন্তু আমার ভাইদের নামে ও কথা বলবেন না। ওরে কেন বলবো না রে, কেন বলবো না? বলি আমি কে তোর ভাইদের খাই না পরি? আমি তো সে কথা আপনাকে বলিনি ঠাকুরজি, তারা তো নিজেরাই খেতে পায় না। আর তাছাড়া আমার ছোটদা 6 মাস চলে হবে না জেল। তোর ছোটদা পাক্কা একটা চোর হয়েছে। না না না, আমার ছোটদা চোর নয়। আপনি জানেন না, সে চুরি করেনি, করতে পারে না। ওরা মিথ্যে বদনামি দিয়ে আমার ছোটদাকে জেলে পাঠিয়ে দিয়েছে। ওরে থাম, থামলো থাম। আরে তো শের কান্না কাঁপতে হবে না। চোর না হোক, তোর ভাই ধাপ্পা বাস্তব বটে। তাদের জন্য আমার সুনাচার ভাই কিছুই পেল না। অমরে লেখাপড়া জানা চাকুরে ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 20 ভরি সোনা, 50,000 টাকা, তার উপর দান, আংটি, ঘড়ি, বোতাম, সাইকেল, মোটর ইত্যাদি দিয়ে সব হিসাবের কি করবেন বলুন? সবই তো ভাগ্য। আরে ভাগ্য না হাতি। আসুক না তোর বড় ভাই, বেশ করে 10 কথা শুনিয়ে দেবো। শোন বউ, সে এলে তুই যদি তার সামনে ভাতের থালায় এগিয়ে দিস, তাহলে সেই ভাতের থালায় ভাত না দিয়ে আমি এক মুঠো খাই, তবেই আমার নাম সুধামুখী। সুধামুখী। ভগবান, ভগবান, এই কথা আজ আমাকে শুনুন ঠাকুর। আমার জন্য আমার ভাইয়েরা না 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 না, আমি আর ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। প্রিয়তম অশোক কারণে হাই হইয়া বন্দিনী কেঁদে মরে জনক নন্দিনী। রঘুবতী রঘুবতী দিয় নগবাধা, বিনা রামে পশিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সে অশোক কানন। জননীরে উদ্ধারিবে অনুচ। আপনি আপনি কি? আমি বউ। বউ? এই বাড়িতে বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে আমি তার বউ।
তার নাম কি? আমি স্বামীর নাম বলবো কি করে বলুন তো? বানান করে বলো। আরে লেখাপড়া তো আমি জানি না। যা বাবা, বেশ মেয়ে তো, এখানে কেন? কথা আছে, কথা। কার সঙ্গে? ওই অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়ই, কিন্তু আপনি তাকে চেনেন না? না তো। আরে আমি তো সে অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ, তা হচ্ছে। তাহলে আমাকে একটা চান্স করিয়ে দিতে হবে অলোক বাবু। তার মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? হ্যাঁ, করব। তা বেশ বেশ বেশ, তোমাকে সরি, আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। ভেরি হাই ক্লাস মানাবে, মানে ভেরি সুইট করবে। একটি কথা, আপনি গান জানেন? না। গান জানেন না? জানি না। আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেব। তুমি মানে আপনি তুমি গান জানো? আমি গান আমি গান জানি না? তাহলে শুনুন। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। কত যে কথা ছিল মনে, অচেনা মনে, নীরব টানে, নীরব টানে। কত যে কথা ছিল মনে, অচেনা মনে, নীরব টানে, নীরব টানে। আশায় আশায় কেন হারালাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। মনে হয় তারে আমি পাবো না, দেবার তো বাকি আর কিছু নেই। গড় মিল হয়ে গেল হিসেবে, কত হারা আমি সে ভাবনা। কত যে ভেবে চলেছি পথে, অজানা সে মন মনের সাথে, মনের সাথে। কত যে ভেবে চলেছি পথে, অজানা সে মন মনের সাথে, মনের সাথে। মায়ায় মায়ায় কেন জড়ালাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম, কি আমি পেলাম।
কি আমি পেলাম। আপনি আপনি কাঁদছেন? না না না, আমি কাঁদিনি তো ঠাকুরপো, কাঁদিনি। ঠাকুরপুর তার মানে আমি আমি তোমার বৌদি। বৌদি, তার মানে আপনি সত্যি বলছেন? হ্যাঁ ভাই। দাদাটা কি ফুট করে বিয়ে করে ফেললো, অথচ আমাকে একখানা চিঠি পর্যন্ত দিতে পারেনি? সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি তোমাকে 10খানা চিঠি লিখে দেবো। না বৌদি না, মেয়ে মানুষকে আমি কখনো বিয়ে করবো না। কেন? ওরা বড় এক রুখা, মানে না কোনো বাধা, যখন যেখানে খুশি চায় বড় বেশি খায়, স্বামী বেচারা কানে কানে মন্ত্র দিয়ে করে ফেলে একেবারে রাম গাদা। তাই বুঝি। তুমি এসেছো জানলে ওই আসাম থেকে, বর্ধমান থেকে মেহিদনা সীতা বুক নিয়ে আসতাম। যাক, আজ তুমি কিছু মনে করো না বৌদি, আজ এমনি এমনি তোমাকে প্রণাম করছি। আশীর্বাদ করছি, তুমি সুখী হও ভাই। দাদা কোথায় বৌদি? আরে অলোক, কখন এলি? ইস, তুই কি রে দাদা, আমাকে একটা চিঠি পর্যন্ত দিতে পারিস নি? সে অনেক কথা ভাই। তুই বুঝেছি দাদা, বুঝেছি। খেয়ার আছাবার সবাই ছিল না। আরে চললি কোথায়? আসছি। আরে শোন শোন। শোনো না, শোনো। কারখানা থেকে এলি বৌদি, সকাল থেকে তোকে দেখতে পাই, এই সময় আমি এখানে থাকলে। শোনো না ঠাকুরপো, শোনো। না না, শুনিব না কথা অগদেবী। পঞ্চবটী বলে রাম সীতা তাকত হয়ে কুঠির মাজারে দাঁড়িয়ে হয়ে রবে অনুক্ষণ, স্নেহ বৃক্ষ অনুজ লক্ষণ। সত্যি সত্যি দেবর যেন আমার লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল বুঝলে কিছু? ছি, কি লজ্জা। সত্যি অলোকের কোনো কাণ্ড জ্ঞান আর অলোকের দাদার বুঝি খুব কাণ্ড জ্ঞান আছে। কেন শবরী? আচ্ছা, মিটিং থেকে ফিরে এসে তুমি সেদিন ঠাকুরজির সামনে আমার দিকে মিটমিট করে তাকিয়ে হাসছিলে কেন বলো তো? তুমি তোমার জীবনের হাসির ঝরনা এনে দিয়েছো শবরী। যাও, কি যে বলো না তুমি। ভুলিনি শবরী, আমি কিছুই ভুলিনি। কি হওয়ার সম্ভাবনা থেকে তুমি কি হয়েছ? তুমি দেবতার নামে সাজানো ফুল দানবের পায়ে ঝরে পড়েছো। আগো না, আগো না, ও কথা তুমি কখনো মুখে এনো না। অতীতকে আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে দিয়েছি ফেলে আসা স্মৃতি, আর নতুনের আলপনা দিয়ে ঢেকে দিয়েছি ওই পুরনো অস্তিত্ব। সে আমি জানি শবরী। তোমার মুখের চেয়ে তোমার মন আমার কাছে অনেক বেশি চেনা। তোমার মনের মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি পূজারিনী, তুমি চিরগুণী। তাই একি তুমি আজও কেঁদেছো শবরী? না 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 না, এই কেন 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 আমি কাঁদবো কেন, কাঁদবো কেন? দিদি তোমাকে আর কিছু বলেনি? না গো না, কিচ্ছু বলেনি, আমি কিচ্ছু বলেনি। সত্যি বলো শবরী। হ্যাঁ মশাই, হ্যাঁ সত্যি কথা বলছি। দিদি আমাকে কিচ্ছু বলেনি। আমাকে না দিদি খুব 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 ভালোবাসে। হ্যাঁ, বেড়াল যেমন ভাজা মাছ ভালোবাসেন, তার চোখ দুটো মন লাল কেন? আরে না না, ও কিছু না, ওই যে কিছু না, মানে কিছু নয়। না মানে ওই যে একটা পোকা এসে না হঠাৎ আমার চোখে পড়ে গেল, তাই। একটা পোকা তো দুটো চোখে পড়তে পারে না শবরী। না মানে শবরী, মিছি মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে। না না, আর কতদিন তুমি পুরে পুরে ছাই হবে? কতদিন আর কতদিন আর কতদিন তুমি পুরে পুরে ছাই হবে? কিছু না তো। কি জ্বরে যে তোমার গাটা পুড়ে যাচ্ছে? ও কিছু না। না গো না, এমনি করে তুমি অবহেলা করো না গো। দিন রাত খেটে খেটে দেহটাকে তুমি মাটি করে ফেলো না। কাল থেকে তুমি ওভারটাইম বন্ধ করে দাও। ঠিক আছে, তাই দেবো। তাই দেবে না? দেবে তো? অবশ্যই। কথা দিচ্ছ তো? আচ্ছা। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড় নয়।
তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় চেনা জানা আরো দিন গেল কেটে মনের ঠিকানা বড় দেরি করে কাছে এলে হলো চেনা জানা আরো দিন গেল কেটে মনের ঠিকানা জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় শুধু কিছুদিন কাছে পেয়ে পুরাবে না আশা কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা শুধু কিছুদিন কাছে পেয়ে পুরাবে না আশা কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা সব পেয়েছি তাই তো সবার আনুরে ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় হ্যালো হ্যালো কি হলো ঠিক আছে ওইটা কি কার জন্য আমার হ্যাঁ এ তোমাকে দেয়া আমার প্রথম না না এই কথা আমাকে আরো একজন বলেছিল কিন্তু সে কথা আমার সহ্য হয়নি ওগো আজ আমার সহ্য হবে না ওগো তুমি ফিরিয়ে নাও আমি তুমি শুনে রেখো শুধু শাখার সিঁদুর আমার অক্ষয় হয়ে থাক তুমি ফিরিয়ে নাও তোমার প্রথম উপহার দেব আমার কাজল চোখের ইশারা বুঝিয়ে দেব আমি ময়ূরী আর সে ময়ূর দেখবো সে কেমন রূপ ডাক্তার এই দেহ নদীর কিনারায়
কানে ময়ূর পঙ্খী বেঁধে গানে গানে বলে দেব, মৌ মৌ মৌমাছি তুই যাস না উড়ে, মৌ মৌ মৌমাছি তুই যাস না উড়ে, যায়ুরা যাকে না মেলে তুই পাকে না, যায়ুরা যাকে না মেলে তুই পাকে না, আয় 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 রে ফুলের বাসর ঘরে, আয় 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 রে ফুলের বাসর ঘরে, মৌমাছি তুই যাস না উড়ে, মৌমাছি তুই যাস না উড়ে। কেবল গান গাইতে ইচ্ছে করে। সত্যি ভারী অদ্ভুত রোগ তোমার, কিন্তু একা এত রাতে চেম্বারে এসেছো কেন? তোমার নাম কি? মৌসুমী। লোক লাইক এ ডেজার্ট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মানব। ডাক্তার বাবু, বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে এই পোশাক পরেছো? আমার পোশাক আপনার ভালো লাগছে না? না, কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি করে বউ। কেন তোমরা এই পোশাক নিজেদেরকে বেলে দাও? এই পোশাক পরে নিজেদেরকে বেলে দেওয়া যায়, কিন্তু কাউকে করে পাওয়া যায় না। এই কথা আমার নয়, এই কথা বলবো তুমি কি করি জানি? আমিও জানি যে তাকে আপনি হারিয়ে ফেলেছেন। আমি তাকে হারিয়ে ফেলিনি, একদল দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এক ফাল্গুনের খুদুলি বেলায় শাখায় বসে গান গাইছিল সুন্দর এক পাপিয়া। এক দল নিশাত তাকে ফাঁদ পেতে
তোকে ধরে নিয়ে গেছে। আপনি নির্মল আকাশের তারা, তারার বাঁশরি প্রদীপ হয়ে জ্বলছিল এক ভালি চাঁদ। একটা জমাট কালো মেঘ এসে তাকে ধাক্কা দিয়ে ফেলেছে। না না না, এ বিষ আপনি আর পান করবেন না ডাক্তার বাবু। এ বিষ নয় নারী, এ বিষ নয়। বন্ধু ছাড়ো, পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করতে পারে, সমাজ সংসার আত্মীয় আপন জন প্রত্যেকেই ইজ এন্ড এভরিবডি, কিন্তু এই মত তোমার সাথে কখনো বেইমানি করবে না। এ পেটে গিয়ে প্রত্যেকটি ফোঁটা তোমাকে প্রিয়তম বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ বিষ নয় নারী, অনেক স্মৃতি হারিয়ে রাখা মন্ত্র, অনেক ব্যথা ভুলে যাওয়ার মন্ত্র। কিন্তু ভোলা কি এতই সহজ? নিশ্চয় আমি অনেকে ভুলে গেছি। চাঁদ, সোম, পৃথিবী সবরই অনেক দূরে হারিয়ে গেছে। ডাক্তার বাবু, এ আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। তুমি কে? আমি নারী। তোমার পরিচয়? কলকাতার এক বস্তির মেয়ে। এখানে কি আনলো? তার ঘোষাল কেন? মদ খাইয়ে যৌবনের লোভ দেখিয়ে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছিলে কেন? তার কথা শুনে আমার বুকের ভেতর কেন যেন কেঁদে কেঁদে উঠেছে ডাক্তার বাবু। তাই তো আপনাকে ভোলাতে এসে নারী নিজেকেই ভুলে গেলাম। নারী আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পড়ে পড়লাম। যাও নারী পালো। না, যাবে না? যাব না। কেন যাবে না? চলে গেলে আপনি আবার মদ খাবেন। তুমি কি বলতে চাও? আপনাকে আবার জেগে উঠতে হবে, এই দেশের সেবা করতে হবে। নারী, আমি তো তাই তো চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, শিক্ষার আলো জেলে অপেক্ষিত পল্লীর বুক থেকে দূর করব শিক্ষার আলো। কিন্তু আমি তো পারলাম না। সবরই হারিয়ে গিয়ে আমাকে হারিয়ে দিয়ে গেল, আমাকে হারিয়ে দিয়ে গেল। না না, আর আপনি মদ খাবেন না, আর আপনাকে আমি মদ খেতে দেব না। তুমি কে? আমি মৌসুমী। কাটে ফাটা রোদরে তুমি এসেছো, মৌসুমীর বাতাসটি তৃপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে ছাই করে দিয়ে গেল, তো তুমি শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ জ্যোৎস্না দিয়ে। মৌসুমী, 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 আমার অপরাধ, আমার অধঃপতন, আমার লালসার আরাধনা। কি হলো? কথা বলুন। আমি দেখুন, আমি অন্ধ, শুনুন, আমি বধির। দেখো না নারী, আর আমার ছবি পিছু দেখো না, আমার স্মৃতির আগিরা থেকে সবরীকে তুমি মুছে দিও না। না, মুছে দিও না। ফিরে নাও তোমার কাজল কালো মদির কটাক্ষ, সরিয়ে নাও তোমার উদ্ধত যৌবনের মাতাল করা ইশারা। সবরীর ছায়া লাগা তার অনুরাগে রাঙা আমার ভুবন থেকে তুমি অনেক দূরে, অনেক দূরে তুমি হারিয়ে যাও, অনেক দূরে তুমি হারিয়ে যাও, অনেক দূরে তুমি হারিয়ে যাও। এ কি হলো? শিলা